জাবেদের কারণে, এই জাবেদের অপকর্মের কারণে আজকে যে এই পর্যায়ে গত 40 বছরের সাম্রাজ্য ভেঙে গেছে। আমি শেখ মোহাম্মদ আবেদউদ্দিন, নবপুরের বাসিন্দা। জাবেদের সাথে আপনার সম্পর্কটা কি? জাবেদ আমার সহোদর, বড় ভাই, 1 বছরের বড়। আচ্ছা, এই যে শেখ জাবেদকে নিয়ে এত সমালোচনা, মানুষ বলছে অনেক টাকা পায়, বিগত আমলে ওনার অনেক মামলা, প্লাস হচ্ছে তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ। আপনি যেহেতু তার ভাই, সে বিষয়ে আসলে আপনি কতটা জানেন? আসলে কি, আমার থেকে বেশি তো কেউ জানতে পারে না, কারণ জানার কথাও না। জাবেদ অ্যাকচুয়ালি বিএনপি কোনো রাজনীতির সাথেই জড়িত ছিল না, অতীতেও না, এখনো না। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল অতীতে। এখন সে আওয়ামী লীগের এজেন্ডা হিসাবে স্থানীয় কিছু নেতার সহযোগিতায় তাদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করতে চাচ্ছে। সে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের একটা এজেন্ট। আপনি বলবেন কেন বিরোধিতা করছেন? একসাথে বেড়ে ওঠা, এটা এলাকাবাসী সবাই জানে, সমাজ জানে। আমি জাবেদের কাছে অনেকে টাকা পয়সা পাবে, সে অনেকেরা টাকা পয়সা আত্মসাৎ করছে, সে সম্বন্ধে আমি আর কি বলবো। সে তো আমার টাকাই আত্মসাৎ করছে। সে আমার থেকে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি হ্যান্ড লোন নিছে, যেটাকে কর্জ বলে, যেটার এভিডেন্স কাগজপত্র আমার কাছে আছে। 50 লাখ, 20 লাখ, 30 লাখ এভাবে করে আমার কাছ থেকে সে টাকা নিছে। এবং আমার কয়েকটা দোকানও আমাকে ঝেলে দিয়ে 2018 সালে আমার কয়েকটা দোকানও সে বিক্রি করে দিছে, আত্মসাৎ করে নিছে। তো এর চেয়ে বেশি আর কি হইতে পারে? সে যদি তার আপন ভাইয়ের সাথে এমন করতে পারে, আর প্রতিবেশী এলাকার মানুষ, ব্যবসায়িক, তার সামনে কিছুই না। আসলে জাবেদের কারণে, এই জাবেদের অপকর্মের কারণে আজকে যে এই পর্যায়ে গত 40 বছরের সাম্রাজ্য ভেঙে গেছে। এটা আমার কিছু করারও ছিল না, বড়ারও ছিল না। আমাদের গাউসিয়া প্লাজা পরিবারের প্রত্যেকটা সদস্য তার জন্য আজকে লজ্জিত। মানুষকে এড়ে আমরা হাঁটতে হইতেছে, সমাজকে এড়ে আমরা আমাদের হাঁটতে হইতেছে। আমাদের পরিবারের প্রতিটি ভাই, বোন, ভাইয়ের বউ, মা, তারা সবাই লজ্জিত আজকে জাবেদের কারণে। এই জাবেদের কারণে আজকে গাউসিয়া প্লাজার প্রতিটা পরিবার প্রশ্নবিদ্ধ। আসলে কি, টাকা পাই এই জন্য মুখ খুললে সেটা বিষয় না। টাকা তো পাই আজকে, মনে করেন যে 2012 সাল থেকে তার কাছ থেকে আমি প্রায় 1,75,76,00,000 টাকা তার কাছে হ্যান্ড লোন পাই। আর আমার বিজনেস ব্যাপারে তার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তার কাছে আমার নগদ লেনদেন ছিল, সে আমার কাছ থেকে চাইছে, আমি তাকে লোন দিয়েছিলাম। আমার মা জানে, ভাই জানে, বোনরা জানে। ওইটা বিষয় না, টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু আজকে যে মান ইজ্জত নিয়ে দাঁড়ায় গেছে এবং পরিবারের একটা ঐতিহ্য সে নষ্ট করতেছে, সেই জন্যই আমার মুখ খোলা। আশা করি আপনারা জাবেদের কোনো কথায় বিশ্বাস আনবেন না। আমি তার ভাই, আমি শেখ মোহাম্মদ আবেদউদ্দিন। আমি কোতোয়ালি থানা ছাত্র দলের বৃহত্তর কোতোয়ালি থানা ছাত্র দলের 1998 সালে সভাপতি ছিলাম। এখন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বংশা থানা বিএনপির একজন ত্যাগী নেতা হিসাবে নিজেকে দাবি করছি। আরেকটা বিষয় হলো যে জনাব তারেক রহমান সাহেব একটা বিবৃতি বলেছিলেন যে কোথাও কোনো পোস্টার, ব্যানার, ফেস্টুন থাকবে না। কিন্তু এই ভূমিদস্যু জাবেদ তার অবৈধ সম্পত্তি, যেটাকে সোনু মিয়ার নামে এস্টাবলিশ করতে চাচ্ছে, সেখানে সে একটা বড় ব্যানার ঝুলে রাখছে এবং সেই ব্যানারের মধ্যে তার ছবিও আছে, তার মিথ্যা পদও আছে। সে যদি বিএনপি করে থাকে তাহলে তো হাইকমান্ডের নির্দেশ সে মানেনি। সে তার অবৈধ বিল্ডিং এ তার ছবি দিয়ে, ভুয়া পদ দিয়ে একটা পোস্টার টাঙ্গিয়ে রাখছে। তো সেই বিএনপি করলে আজকে হাইকমান্ডের সে
কোনো নির্দেশ মানেনি, তাই হাইকমান্ডকে সে প্রশ্নবিদ্ধ করছে।